আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা যারা দেখছেন, সবাইকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি যে জায়গাটায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে ঐতিহাসিক বলা যায়, যেটা যে বিশাল পর্যায়ের, যেটা স্মরণকালের সর্ববৃহৎ হবে, অনেকেই মন্তব্য করেছেন ইতিমধ্যে, খতমে নবুয়ত মহাসম্মেলন ও সিরাত মাহফিল। ওই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলন এবং সিরাত মাহফিল নিয়ে সর্বশেষ প্রস্তুতি পর্যায়ে আমরা রয়েছি। আমাদের অতিথিদেরও সব এই পর্যন্ত দাওয়াত কনফার্ম করা হয়েছে, প্রস্তুতি নিয়েও সর্বত্র দাওয়াত শেষ করা হয়েছে। এখানে আমরা পিন্ডালে স্টেজে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের ভিতরে আমাদের ব্যানারও চলে আসবে, কয়েক ঘন্টা পরেই রাতটা শেষ হয়ে যাবে। এই এই মাহফিল নিয়ে, এই সম্মেলন নিয়ে আমরা এখন অনুভূতি শুনবো এবং বক্তব্য নেব সিলেটের তরুণ আলেমদের, প্রতিনিধিত্বশীল আলেম, আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শায়েখ মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তার বক্তব্য ও অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছে এবং পরে দেখবেন, যুক্ত হবেন, সকলকে স্বাগত জানিয়ে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আপনারা সকলেই জানেন, ভূমিকায় বলেছেন যে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকালকে ঐতিহাসিক একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আসলে খুবই একটা ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। রাত পোহালেই এই খতমে নবুয়ত সম্মেলন এবং সিরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সিলেটের সহ সারা বাংলাদেশের মানুষের একটা এই মাহফিলকে কেন্দ্র করে একটা সারা এবং একটা সবার একটা আগ্রহর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই প্রোগ্রামটি। তো আপনাদেরকেও আহ্বান জানাই যে যাদের সুযোগ আছে, আপনারা আগামীকালকে এই মুবারক মাজমা কেউ মিস করবেন না, আমরা কেউ মিস করতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে খতম এবং শেষ নবী হিসাবে তিনি যে আগমন করেছেন, এই বিষয়টাকে জাতির সামনে তুলে ধরার জন্য এবং খতমে নবুয়তের যে একটা চেতনা আছে, এই চেতনাকে উম্মতের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। এবং এই প্রোগ্রাম শুধুমাত্র গতানুগতিক প্রোগ্রামের মতো না, এটি একটি আন্তর্জাতিক প্রোগ্রাম। এবং এখানে এমন একজন ব্যক্তি আসছেন যিনি পাকিস্তানের সহ সারা বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার এবং সারা দুনিয়ার ইসলাম প্রেমী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, যে মুতাকাল্লিমি ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ। ওনার আলোচনা আমরা সবসময় ভার্চুয়াল শুনে থাকি, সরাসরি ওনাকে দেখবো, এটা আমাদের জন্য আলাদা একটা আবেগের বিষয়, আলাদা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রাত পোহালেই আমরা ওনার আলোচনা আমরা শুনতে পাবো, সরাসরি সচক্ষে ওনাকে আমরা দেখতে পাবো। আর সেই আয়োজনটাই করেছে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি। এই জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, দাওয়াত করি যে এই মুবারক মাজমায়, যেখানে আল্লাহ রাসূল ইসলামের খতমে নবুয়তের আলোচনা হবে, সিরাতের আলোচনা হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের ইমানি চেতনাকে আমরা শানিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুন। আপনারা যারা আসবেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খতমে নবুয়তের উসিলায় বরকতে যেন কাল কিয়ামতের দিন রাসূলের শাফাআত নসিব করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন, অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনুভূতি এবং বক্তব্য দিয়েছেন, সিলেটবাসীকে দাওয়াত করেছেন। আমাদের অত্যন্ত জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমদের অন্যতম প্রতিনিধিত্বশীল আলেম হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রাখবেন, কথা বলবেন এবং দাওয়াত সংশ্লিষ্ট বিষয়ে, সম্মেলন সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষত খতমে নবুয়ত মহাসম্মেলন ও সিরাত মাহফিলে তার আগামীকাল দিন রাতের পরে যে সম্মেলন হচ্ছে, সম্মেলন নিয়ে তার অনুভূতি পেশ করবেন। বিশিষ্ট আলেম, রাজনীতিবিদ, সমাজসেবী হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া ভাই অনুভূতি পেশ করবেন। আমি তার অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। খতমে নবুয়ত মহাসম্মেলন ও সিরাত মাহফিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে রাত পোহালেই আগামীকাল বুধবার বাদ জোহর থেকে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে তো
দাওয়াত পৌঁছেছে আশা করি, যে কোনোভাবেই, অনলাইনে অফলাইনে, যে কোনোভাবেই। তো আসলে এই সম্মেলনটা আমাদের মুসলিম উম্মার সবার, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস না করলে ইমানে ত্রুটি আসে। এজন্য আমাদের ইমানের পূর্ণতার জন্য এই যে খতমে নবুয়ত, এটার উপর বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে আমাদের স্বার্থে। আর এই সম্মেলন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত শান বুলন্দির সম্মেলন, এখানে প্রতিটি মুসলমানের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। আর যেহেতু এখানে উলামায়ে কেরামদের, বিশেষ করে বিশ্বনন্দিত একজন ইসলামিক স্কলার মুতাকাল্লিমে ইসলাম পাকিস্তানের মুফতি ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ, যার বয়ান আমরা অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সারা বিশ্বে যিনি জনপ্রিয়, তিনি আসছেন এখানে। তারপরে আমাদের ধর্মীয় উপদেষ্টা ডক্টর মৌলানা আফম খালিদ হুসাইন সাহেব এবং বিশিষ্ট আলেমেদিন হজরত মৌলানা উবায়দুল্লাহ ফারুক কাসিমি সাহেব, নুরুল ইসলাম খান সুনামগঞ্জি হুজুর, রশিদুর রহমান ফারুক বরুনার হুজুর, ডক্টর মৌলানা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী, আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, ডক্টর মৌলানা নুরুল আবসার আজহারি হাটহাজারি এবং মৌলানা মুসা আল হাফিজ, কবি ও দার্শনিক প্রমুখ বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক চিন্তাবিদগণ এখানে আসবেন। আর যেহেতু এই দাবিটা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি বিষয়, ইমান সংশ্লিষ্ট বিষয়, এজন্য আমরা আমাদের মন থেকে এখানে উপস্থিত থাকি এবং অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজ্জত বুলন্দির সম্মেলনে যদি আমরা সার্বিক সহযোগিতা করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমাদেরকে এই মাহফিলকে সার্বিকভাবে সফল এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদেরকে সর্বোচ্চভাবে কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।